আপনার যদি AMH অনেক কম থাকে, ডিম্বাণুর পরিমাণ অনেক কম থাকে, আপনার জন্য যেটা অপশন রয়েছে, আপনি ওসাইটটা ফ্রিজ করে রাখতে পারবেন। ইদানিং আমরা অনেক কেস পাচ্ছি যাদের দেখা যাচ্ছে অনেক কাপলের হাজবেন্ড বিদেশে থাকেন, কিন্তু ওয়াইফের দেখা যাচ্ছে প্রোফাইলটা খুবই খারাপ, লাইক ওনাদের চকলেসিস রয়েছে বা PCOS আছে, ডিম্বাণুর পরিমাণ খুবই খারাপ, টিউবের অবস্থা খুবই খারাপ, এবং অনেক সময় দেখা যায় AMH অনেকটাই কমে গিয়েছে, যেমন কি 0.5, কিন্তু হাজবেন্ড ইমার্জেন্সি বাংলাদেশে আসতে পারবেন না। সো তাদের কি করণীয়? আপনার যদি AMH অনেক কম থাকে, ডিম্বাণুর পরিমাণ অনেক কম থাকে, আপনার জন্য যেটা অপশন রয়েছে, আপনি ওসাইটটা ফ্রিজ করে রাখতে পারবেন। অনেক সময় দেখা যায় হাজবেন্ড আসবে 2 বছর পর, অতদিন তো আপনার এগিয়ে থাকবে না। তাহলে আমরা যেটা করব, আমরা IVF এর মতোই আপনার ডিম্বাণুটা স্টিমুলেশন করে কালেক্ট করে নিব, এমব্রায়ো তৈরি না করে জাস্ট ওসাইটটাই আমরা ফ্রিজ করে রেখে দিব। পরবর্তীতে যখন আপনার হাজবেন্ড দেশে আসবেন, তখন আপনার এই হাজবেন্ডের স্পামটা ইউজ করে আমরা এমব্রায়ো তৈরি করব এবং আমরা এটা আপনার মধ্যে ট্রান্সপ্লান্ট করে দিব। একইভাবে অনেক সময় দেখা যায় আমাদের কাছে কাপলরা আসেন যে হাজবেন্ড মাত্র আছেন 1 মাস, 1 মাসে কি IVF করা সম্ভব? তাহলে আমরা যেটা করব, অনেক সময় আমরা এমব্রায়োটা ফ্রিজ করে রেখে দেবো, অথবা হাজবেন্ডের স্পামটা আমরা কালেক্ট করে ফ্রিজিং করে রাখবো স্যাম্পলটা। পরবর্তীতে হাজবেন্ড চলে গেলেও আমরা IVFটা ওয়াইফের বাকি ট্রিটমেন্ট আমরা কন্টিনিউ করে এমব্রায়ো রেডি করে নেব।